শীতের সবজি ওলকপি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছি। সবজিটা অনেক সুন্দর হয়েছে তরকারিটা রান্না। আর এই সবজিটা খেতে আমার খুব ভালো লাগে। এই যে মাছের মাথাও আছে সাথে। ওলকপিটা কীভাবে রান্না করলাম আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি। এই যে এখানে ওলকপি নিয়ে নিচ্ছি আমি তিনটা ওলকপি এখানে হাফ কেজি। এখন ওলকপিটা কুইটা ভালো করে ধুয়ে নেব। যে কুইটা এখানে ধুয়ে নিচ্ছি, পাতলা পাতলা করে কুটে নিচ্ছি, সাথে 2টা আলু দিছি। এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি যে দেখেন। আর এদিকে ফ্রাই প্যানে তেল বসাই দিছি। এই যে আমি মাছগুলো হলুদ মরিচ মাখায় রাখছি, এখন এটাকে ভাজতে দিয়ে দিব। আর সাথে এখানে পেঁয়াজ কেটে নিছি। এখন এক এক করে মাছগুলো সব ভাজতে দিব। এখানে কড়া করে মাছগুলো ভাইজা নেব। সব ফ্রাই প্যানে দিতেছি। আর এই সবজিটা শীতের দিনে আমার কাছে খুবই ভালো লাগে। ইলিশ মাছ দিয়ে তার বেশি মজা, চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে, কিন্তু চিংড়ি ইলিশ ছিল না, তাই আমি রুই মাছ দিয়ে রান্না করছি। বড় যে কোনো মাছ দিয়ে খেতে ভালো লাগে। আর এদিকে পাতিলাতে আমি পেঁয়াজ বসাই দিছি তেল দিয়ে। আর এখন আদা রসুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আমার পরিমাণ মতো আমি দিয়ে দিছি, আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা দিয়ে নেবেন। আর এদিকে মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ দিয়ে দিলাম 1 চামচের মতো। আর এদিকে মশলাটাকে ভালো করে কষায় নিতেছি। এদিকে এখন একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে এটা মশলাটাকে ভালো করে কষায় নিতেছি। ভালো করে মশলাটাকে কষায় আমি যে ওলকপিগুলো আর আলু সিদ্ধ যেগুলো করে রাখছি সেগুলো দিয়ে দিব। আর আরেকটা কথা, ওলকপি অনেক শক্ত থাকে, ভালো করে সিদ্ধ করে নেবেন, না হলে রাঁধতে অনেক সময় লাগে। তাই আমি ভালো করে সিদ্ধ করে কষাইছি, তারপরও দেখেন ভাঙ্গে নাই, কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে আমার। এখন আমি এটাকে ভালো করে কষায় পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। তরকারিটা আমি ঝোল রান্না করব। এখন মাছগুলো দিয়ে দিব। বলক আসার আগে মাছগুলো দিয়ে দিব। তারপরে যা যা টমেটো ধনিয়া পাতা এগুলো সব দিয়ে দিব। আর এই শীতের সিজনে টমেটো ধনিয়া পাতা ছাড়া কোনো তরকারি যেন আমার কাছে ভালো লাগে না। এখন সব মাছগুলো দিয়ে দিতেছি ঝোলে। ভালো করে ফুটে আসলে সব কিছু দিয়ে দিব। 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম, গোটা কাঁচামরিচ। এখন টমেটো দিয়ে দিতেছি, গোল টক টমেটোটা। আর কারা আমার ভিডিও দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পেজটাকে ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধনিয়া পাতা দেওয়া শেষ, রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি তরকারিটা নামায় নেব একটা ভালো করে বলক দিয়ে। এই যে দেখেন রান্নাটা শেষ। তরকারিটা অনেক সুন্দর হয়েছে। এই তরকারিটা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে, আবার তরকারিটা বাসি খেতে অনেক দারুণ লাগে।